আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন? আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ডালের বড়ার সাথে শাক এবং কিছু সবজি। এগুলো দিয়ে আমি একটা ডালের বড়া তৈরি করব। যাদের বাচ্চারা শাক খেতে চায় না তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। প্রথমে ডাল ভিজিয়ে আমি ব্লেন্ডার করে নিছি, পরে কিছু কলমি শাক কুচি করে নিয়েছি, তারপরে একটু আলু কুচি করে দিয়েছি, সাথে দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর সাথে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা সামান্য, আর হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, শুকনা চালের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিছি। মাখায় নিছি, খুব সুন্দর করে মাখায় নিতে হবে। সাথে দিতে হবে লবণ। লবণ ছাড়া কিছুই স্বাদ হয় না, এটাই সত্য। তো যাই হোক, এই তো আমার মাখানো প্রায় হয়ে গেছে। তা এখন আমি এটা ভাজার জন্য যাব। এই তো আমার ভাজার জায়গা। তো শুরু করলাম। তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নিছি। তো বেশি গরম হইলে আবার পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। উপর দিয়ে হয়ে যাবে কিন্তু নিচে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো যাদের বাচ্চারা এভাবে শাক খেতে চায় না, আপনারা সেই সব আপুরা বাচ্চাদেরকে শাক খাওয়ানোর জন্য এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। বাচ্চারা বুঝতেও পারবে না। আর আপনারা এটাকে বিকালের স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। সবাই তো ডালের বড়া পেলেই দুইটা একটা ভাত খাওয়ার আগেই খেয়ে নেয়। তো এটাও এভাবে গরম গরম ভেজে দিবেন। ছোট বড় সবাই খুব মজা করে খাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই তো আমার হয়ে গেছে আমার ডালের বড়া, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। বাচ্চারা খাবে কিন্তু বুঝতেও পারবে না। ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই এভাবে করে খাবেন, অবশ্যই করে খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।